আপনার যে কোনো রকম প্রশ্ন আছে কিনা বই পড়ার ক্ষেত্রে, কিংবা আমরা আপনাদেরকে যা যা বলা হয়েছিল সেগুলোর কোনো কিছু আপনি পাননি, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন, কিংবা কোনো কোনো কিছু বোঝার থাকলে এই ক্লাসে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। তো তার আগে আমি আপনাদের কয়েকটা বিষয় বলে দিই। আমি পুরাতন কথাই বারবার রিপিট করছি, কারণ আপনাদের মধ্যে অনেকেই আহ মানে নতুন জয়েন হয়েছে, আজকে প্রথম জয়েন হয়েছে। তো এই জন্য তাদেরকে বোঝানোর জন্য এই একই কথা প্র্যাকটিস সাপোর্ট ক্লাসে বলা হয়। তো সাপোর্ট ক্লাসে আপনাদের যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বইটা কিভাবে পড়বেন। বইটা হচ্ছে, আপনি ধরেন আপনার যদি এমন হয় যে আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে একেবারে বইয়ের শুরু থেকে শুরু করবেন। প্রথম স্তরে তো আপনাকে কোরআন পড়া শেখানো হবে। তো আপনি আগে কোরআন পড়া শিখবেন, তারপরে আপনি আরবি ভাষা শিখবেন। আর যদি আপনি কোরআন পড়তে পারেন, তাহলে কোরআন শিক্ষার স্তরের যে 50-60 পৃষ্ঠা আছে, ওটা আপনার পড়ার প্রয়োজন নেই। আপনি বেসিক স্তর থেকে দ্বিতীয় স্তর থেকে আপনি শুরু করেন। তো এখন আপনি দেখেন, তো এখন আপনার অনেকেই বলে থাকেন যে উচ্চারণ, মানে এই যে আরবি আছে, আরবি গুলোর উচ্চারণ কেন দেওয়া হয়নি। দেখেন, আপনি যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছেন, এখানে যেভাবে আপনি যে হরকত দিয়ে আপনি পড়ছেন, যেভাবে পড়ছেন, একইভাবে আপনার সাধারণ আরবিতেও কি একই হরকত। ওখানে আপনার সূরা ফাতিহার মধ্যে যা আছে, যেভাবে আপনি পড়ছেন, ঠিক একইভাবে যে কোনো আরবি যখন হরকত থাকবে তখন আপনি কি একইভাবে পড়তে পারবেন, বানান করে কিংবা রিডিং করতে পারবেন। কারণ কোরআনের আরবি আর এমনি আরবির মধ্যে কোনো তফাৎ নাই, মানে দুটো একই জিনিস, কোরআন পড়তে পারলে আরবিও পড়তে পারবেন, যেহেতু আরবি ভাষা দুটাই। তারপরে এখন আরেকটা বিষয় হচ্ছে, কোরআন পড়ার ক্ষেত্রে ভুল হলে আপনার গুনাহ হতো, ঠিক আছে। কিন্তু আপনার সাধারণ আরবি, ধরেন এখানে যে আরবি গুলো আছে, এই যে এখানে যে আরবি গুলো আছে, এই আরবি গুলো যদি আপনি ভুলও পড়েন, আপনার তো কোনো সমস্যা নাই, এটা তো আপনার কোনো গুনাহ হবে না। তো এই জন্য আপনারা অনেকেই মনে করেন যে যে উচ্চারণ দেওয়া থাকলে ভালো হতো। দেখেন, উচ্চারণ আপনার কখন প্রয়োজন হবে, যখন আপনি কোরআন পড়তে পারেন না। যখন আপনি কোরআন পড়তে পারেন, তখন আবার উচ্চারণের কি দরকার আপনার। তো তারপরে আপনাদের আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে এই যে দেখেন, যালিকা কিতাবুন, এখানে কোনো হরকত নাই। এখন আপনি বলতে পারেন যে এখানে তো কোনো হরকত নাই, আমি হরকত ছাড়া মানে জবর জের পেশ ছাড়া আমি কিভাবে পড়বো। দেখেন, আপনার শুরুতে প্রথমে কয়েকটা শব্দ শেখানো হচ্ছে। যেমন আপনি যদি হাদা এই শব্দটা মুখস্থ করেন, এর অর্থ কি? এটা। কিতাবু শব্দটা এর অর্থ কি? একটি বই। এখন আমি যদি হাদা কিতাবুন, আপনি কি হাদা শব্দ মুখস্থ করলেন, কিতাবুন শব্দটা মুখস্থ করলেন, মুখস্থ করার পরে আমি যদি দুটা শব্দ অর্থ ছাড়া লিখি, তাহলে আপনি খুব সহজে এটা পড়তে পারবেন। কারণ আপনার শব্দ দুটি মুখস্থ হয়েছে, আপনার শব্দ দুটির অর্থও জানেন এবং কিভাবে পড়তে হবে এটাও আপনি কি মুখস্থ করেছেন। তো মোট কথা, আপনার হরকত ছাড়া আরবি পড়তে হলে আপনাকে আগে শব্দ মুখস্থ করতে হবে। এখন আমাদের যে বই আছে, প্রত্যেকটা অধ্যায়ে এমন শব্দ খুব কমই পাবেন যে শব্দ আপনি আগে পড়েননি। হয়তো আপনার প্রথম অধ্যায়ে যে যা যা শব্দ পড়েছেন, এই শব্দ দিয়ে আপনার প্রথম অধ্যায়ের আরবি বানানো হবে। ঠিক একইভাবে আপনি যখন দ্বিতীয় অধ্যায়ে যাবেন, দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়ের আরবি মিল শব্দ দিয়ে আপনার দ্বিতীয় অধ্যায় বানানো হবে। অর্থাৎ আপনার পড়ার মধ্যে থেকেই শব্দ দিয়ে আর বাক্য বানানো হবে। তো আপনি আগে শব্দ মুখস্থ করবেন, তারপরে আপনি আরবি পড়বেন, তাহলে দেখবেন যে আপনি সবকিছুর অর্থ বুঝতে পারছেন এবং হরকত ছাড়াও পড়তে পারছেন। হরকত ছাড়া আপনার কেন পড়া শিখতে হবে? কারণ আপনি তো আরবিতে কথা বলতে চান, কথা বলার ক্ষেত্রে তো আর হরকত থাকে না। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কাইফা হালুক, আপনি এই যে আমি জিজ্ঞাসা করলাম, এই যে আমি কি আমার কথার মধ্যে কি কোনো জায়গায় হরকত দিয়েছি? হরকত দিইনি। তো একইভাবে এই যে আপনি কথা বলার ক্ষেত্রে হরকত ছাড়া, মানে কথা বলতে হলে আপনাকে হরকত ছাড়া পড়া শিখতে হবে। আর হরকত ছাড়া কিভাবে পড়বেন? আপনি শব্দ মুখস্থ করবেন, তাহলে চলবে। আর নিয়ম, নিয়মটা বুঝে রাখবেন যে কোন নিয়ম হলে কি হয়, এটা বুঝে রাখবেন। এটা ধাপে ধাপে আপনাকে শেখানো হবে। তো সেই ক্ষেত্রে নিয়ম হলে ধরেন, স্বাভাবিকভাবে আপনি কিতাবুন সবসময় কিতাবুনই বলবেন, যতক্ষণ না কোনো একটা নিয়ম আসে। ধরেন কিতাবুন একটা নিয়ম আসলো, এখানে কিতাবান হলো,
সেক্ষেত্রে আপনি কিতাবান বলবেন। কিন্তু আপনি স্বাভাবিকভাবে সবসময় কি কিতাবনি বলবেন। তারপরে আরেকটা বিষয় যেটা আপনাদের বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, আপনি কি করবেন, আহ একাডেমি গুগলে গিয়ে academynafiya.com লিখে সার্চ করবেন। ওখানে গিয়ে আপনি কি একটা ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা, এতটুকু বললে আমরা অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের মূল বিষয়। এটা আপনাদের তো আমি, যারা পুরাতন আছেন তাদের তো জানেনই, আর যারা নতুন জয়েন হয়েছেন তাদেরকে তো বইয়ের প্রথম পৃষ্ঠায়, একেবারে বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখবেন যে আপনাদেরকে দুইটা ভিডিও দেখতে বলা হচ্ছে, মানে যারা ইদানিং বই নিয়েছেন। প্রথম মানে প্রথম পৃষ্ঠাতে পড়লে আপনি পুরো বিষয়টা, মানে কিভাবে পড়বেন, কিভাবে ওয়েবসাইট নেবেন, কিভাবে কি করবেন, যাবতীয় সব বিষয় ওই দুইটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে। তারপরও আপনাদের হোয়াটসঅ্যাপে তো বই পড়ার আগে দুইটা ভিডিও দেখতে বলা হচ্ছে, ওই দুইটা ভিডিও দেখবেন তাহলেই চলবে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল কথা, মূল টপিকে আসি। তো এখন আপনাদের কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, যেমন আপনার যদি কোনো কিছু না পেয়ে থাকেন কিংবা আপনার পড়ার ক্ষেত্রে, মানে কোন একটা কোনো আপনি পড়েছেন, পড়ার মধ্যে কোনো একটা বিষয় বুঝতে পারেননি, তাহলে এই ক্লাসে জিজ্ঞাসা করবেন। আমরা এর পরবর্তী প্র্যাকটিস ক্লাসে কিন্তু আপনি আপনি যেটা আপনার কোনো রকম প্রশ্ন থাকলে প্র্যাকটিস ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করবেন না, আপনি এই ক্লাসে জিজ্ঞাসা করেন যে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। যে আপনারা কারো প্রশ্ন থাকলে মাইক অন করে কথা বলতে পারেন। আমরা সাপোর্ট ক্লাসে আপনাদের সমস্যাগুলোর, আপনাদের যদি কারো সমস্যা থাকে সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস ক্লাসে তো প্র্যাকটিস। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে? জি, হ্যাঁ বলেন। আচ্ছা, আফআলুল নাকসাতির যে ওয়ার্ড গুলো আছে, জি। এই ওয়ার্ড গুলো তো আপনার হচ্ছে এই যে মানে প্রয়োগ করতে গেলে যে সমস্যাটা হয় যে মুবতাদা খবর, এই জিনিসটা ডিটেক্ট করা একটা বড় একটা প্রবলেম হয়, মানে কোন জায়গায় জবর আর কোন জায়গায় পেশ হবে। কারণ এই ক্ষেত্রে আসলে মানে সহজ উপায় কিছু আছে বা বোঝার কোনো সহজ ভালো উপায় আছে যে মুবতাদা খবর, বিশেষ করে আপনার এই যে দেখেন, মানে তিনটা ওয়ার্ড দিয়ে চারটে ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্স হয়, মুদাফ মুদাফিন একসাথে চলে আসে, তারপর হচ্ছে আপনার জ্বর চলে আসে, ভরপুর জ্বর গুলো চলে আসে, তখন হচ্ছে মুবতাদা খবরটা নির্ণয় করা একটু জটিল হয়ে যায়। এখন এই মানে বোঝা একটু কঠিন হয়ে যায় আসলে। তারা এই ক্ষেত্রে ভালো কোনো নিয়ম বা ভালো কোনো ওয়ে আছে কিনা যেটা হচ্ছে সহজে বোঝা সম্ভব? আচ্ছা তো আপনি দেখেন, প্রথমত স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক নিয়ম, বুঝতে পেরেছেন। স্বাভাবিকভাবে আগে যে কোনো একটা বাক্য ধরেন, আহ হাদা কিতাবু রশিদিন, হাদা হ্যাঁ, কিতাবু রশিদিন, এখানে ঠিক। আহ স্বাভাবিকভাবে আপনার মুক্তাদা সবসময় কি থাকে, আগে আসে। মুক্তাদা সবসময় কি আগে আসে, আর আগে খবর আসে। সবসময় কি পরে আসে। কিন্তু মুক্তাদা এটা তো সবসময় এটা হবে না, হবে হ্যাঁ, কি? শুনেন আগে, এটা স্বাভাবিকভাবে আচ্ছা, কি আপনার মুক্তাদা আগে আসে আর খবর পরে আসে। তবে পরে। জি। আপনার ধরেন এমন হলো, এখানে ধরেন কি হাদা, এটাও এটাও মারিফা মানে নির্দিষ্ট, কিতাবুর রাশিদিন এটাও কি নির্দিষ্ট। এখন ধরেন এমন এমন যদি পরিস্থিতি হয়, যেমন ধরেন মুক্তাদা নাকেরা মানে অনির্দিষ্ট, খবর হচ্ছে আচ্ছা, মারিফা বা নির্দিষ্ট। যেমন আপনি ধরতে আচ্ছা, পারেন কি, যেমন ফিল মাদ্রাসাতি, ইয়া ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি আহ তালিবুন, বদিরুন। মাদ্রাসায় কি একজন ছাত্র আছে, হ্যাঁ। এখানে জি। দেখেন ফিল মাদ্রাসাতি, এখানে ফি, এখানে ফিল মাদ্রাসাতি, আপনারা এটা মনে রাখেন, হরফুল জর কিংবা জরফ, মানে আচ্ছা, স্বাভাবিক হরফুল জরই ধরেন, হরফুল জর সব সময় খবর হয়, কখনোই হরফুল জর আপনার মুক্তাদা হতে পারে না। আপনার ফিল আচ্ছা, মাদ্রাসাতে এটা যদি আগেও আসে তারপরেও এটা খবর, কারণ ফি হরফুল জর ফিল মাদ্রাসাতে যদি পরেও আসে, যেমন যেমন আচ্ছা, হাদা তালিবু ফিল মাদ্রাসাতি, ফি 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 হরফুল জর, এই ফিল মাদ্রাসাতে যদি পরেও আসে তারপরেও এটা খবর, আগে আসলেও এটাও কি খবর, কারণ হরফুল জর মাজরুর সবসময় কি হয়, খবর হয়, বুঝতে খবর। পেরেছেন। আচ্ছা, হরফুল জি, জ্বর জি, মাজরুর সবসময় কি হয়, খবর হয়। আর খবর হয়। বাক্যের একটা স্বাভাবিক নিয়ম কি, বাক্যের স্বাভাবিক নিয়ম আগে মুক্তাদা আসবে পরে খবর আসবে। কিন্তু খবর, খবর আপনারা আসবে। দেখেন
কিন্তু নিয়মেরও তো ব্যতিক্রম আছে, তাই না? কোন কোন ক্ষেত্রে জি। ব্যতিক্রম হবে? যে আপনার ধরেন মুক্তাদা নাকেরা, যেমন তলিবুন একজন ছাত্র, কোন ছাত্র এটা কি জি। নির্দিষ্ট? যে কোনো একজন না না, ছাত্র, তাই এটা না? নাকেরা। অনির্দিষ্ট। কিন্তু ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাটিতে মানে নির্দিষ্ট একটা মাদ্রাসায়, বুঝতে পেরেছেন এটা কি জি। নির্দিষ্ট। এখানে মুক্তাদা কি জি। হয়ে যাচ্ছে? অনির্দিষ্ট। আর খবর কি? নির্দিষ্ট। তো নিয়ম নির্দিষ্ট। হচ্ছে মুক্তাদা যদি অনির্দিষ্ট হয়, নাকেরা হয়, আর খবর যদি আপনার নির্দিষ্ট হয়, তাহলে আপনার খবর আগে আসবে, মুক্তাদা পরে আসবে। কিন্তু আপনার হ্যাঁ। নামের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তো আগে আসলেও ফিল মাদ্রাসাতে আগে আসলেও খবর, পরে আসলেও কি খবর। কিন্তু এখানে আপনার আচ্ছা। সিরিয়াল কেন উল্টাপাল্টা হচ্ছে? কারণ নিয়ম হচ্ছে মুক্তাদা যদি নাকেরা হয় আর খবর যদি আপনার মারেফা হয়, তাহলে খবরকে আগে আনতে জি। হবে আর মুক্তাদাকে আগে পরে আনতে আনতে হবে। হবে। আর এই ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, আর স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে কি আপনার আগে মুক্তাদা আসবে, পরে খবর আসবে। তো আপনি আচ্ছা। দেখবেন যে, যে আপনি যদি দেখেন যে আপনি যদি বুঝতে না পারেন, যেমন আপনার ধরেন কানা, তাই না? কানা, কানা। জি। আহ, কানা তিলমিজু, কানা তিলমিজু ফিল মাদ্রাসাতি, জি। ছাত্রটি কোথায় ছিল? মাদ্রাসায় ছিল। এখানে দেখেন, এখানে কোনটা মুক্তাদা কোনটা খবর বলতে পারবেন? জি। জি। কানা। কোনটা কানাল। মুক্তাদা কোনটা খবর? কানা তিলমিজু ফিল ফি। মাদ্রাসাতি। ফি। ফি যেহেতু আছে তাহলে ফি হবে অবশ্যই মুবতাদা, আর বাকিটা খবর। না, ফি এটা সবসময় কি হয়? খবর হয়। ফিল মাদ্রাসাতি, ফিল তাই তো বলছি যে মাদ্রাসাতি ফিটা যার সাথে আছে সেটা খবর হবে, অবশ্যই খবর হবে, আর হ্যাঁ। বাকিটা আর মুবতাদা। এখানে দেখেন, কিন্তু এখানে দেখেন আর তিলমিজু এটাও কি, এখানে কিন্তু ফিল মাদ্রাসাতে আগে আসেনি। যেমন এখানে এমন হয়নি এটাও কানা ফিল মাদ্রাসাতে আর তিলমিজু, কেন এমন হয়নি? কারণ এখানে কি মুক্তাদাও মারেফা, আবার খবরও কি মারেফা। তো সিরিয়াল যেমন মারেফা। মুক্তাদা আগে আসবে, খবর পরে আসবে। আবার যদি দুইটাই নাকেরা হয়, ধরেন মুক্তাদাও নাকেরা, খবরও নাকেরা, যেমন আহ হাজা কিতাবুন, বুঝতে পেরেছেন? হাজা মুক্তাদা, কিতাবুন খবর, দুইটাই কি মুক্তাদা, নাকেরা, অনির্দিষ্ট। মুবতাদা। তো দুইটাই যদি আচ্ছা। মুক্তাদা খবর দুইটাই যদি মারিফা হয়, তাহলে সিরিয়াল যেমন ছিল আগে মুক্তাদা পরে খবর। আর যদি মুক্তাদা খবর দুইটাই যদি না করা হয়, তাহলে সিরিয়াল যেমন ছিল এমনই, যে মুক্তাদা আগে আসবে, আচ্ছা। খবর পরে আসবে। শুধু নিয়মের ব্যতিক্রম আচ্ছা। কোন জায়গায়? যদি মুক্তাদা না করা হয় আর খবর কি হয়ে যায়? মারেফা হয়, তাহলে আপনার খবরকে মারেফা। কি করতে হবে? আগে আনতে হবে। আর আপনারা এটা মনে রাখেন, হরফুল জ্বর সবসময় কি হয়? খবর হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি মুদাফ মুদাফুন ইলাইহি থাকে তখন ব্যাপারটা মুজাফ আর মুজাফ একটু নিলে এটা বলুন। এটা সমস্যা নাই। মুজাফ ধরেন এমন হতো, এমন হয় যে কিতাবুর রাশিদিন, কিতাবুর রাশিদিন, রাশেদের কিতাব কি জাদিদুন। এখানে মুজাফ হুম। মুজাফ নিলাই সমস্যা না। মুজাফ এটা একই আপনার, মুজাফ মুজাফ নিলাহি এটা মুক্তাদা খবর, এই দুইটা মিলে কি মুক্তাদা হয়। আবার ধরেন কখনো মুজাফ মুজাফ ইলাই মিলে মুক্তাদা হয়, আবার কখনো কোন মুজাফ মুজাফ ইলাই মিলে খবর হয়। কখন কোনটা হয় আপনি দেখেন, যে বাক্যে কোনটা আগে আছে। আপনি যেমন দেখেন, হাজা কিতাবু রশিদিন, হাজা কিতাবু রশিদিন, এটা এর 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 অর্থ জি। কি? এটা রাশেদের বই। আরেকটা হচ্ছে কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বইটা কি নতুন। দেখেন, এখানে প্রথম বাক্যে মুজাফ মুজাফুন ইলাই কি হয়েছে? খবর হয়েছে। দ্বিতীয় বাক্যে মুজাফ জি। মুজাফুন ইলাই কি হয়েছে? মুক্তাদা হয়েছে। এটা আপনার মানে জি। আপনি প্রথম বাক্যের অর্থ কি? এটা রাশেদের বই। আপনি মুজাফ মুজাফুন ইলাহির কথাটা এনেছেন কি খবরের মধ্যে, তাই না? যে আপনি বলছেন যে আচ্ছা। এটা রাশেদের বই। আরেকটা হচ্ছে আপনি বলছেন যে দ্বিতীয় বাক্যে বলছেন যে রাশেদের বইটি নতুন। মানে আপনার প্রথম কথাটা কি? প্রথম কথা হচ্ছে রাশেদের বই। বুঝতে পেরেছেন? তো জি। আপনার মানে মুজাফফর ইলাহির মধ্যে কোনটা আগে আগে আসবে? মুজাফফর ইলাহি সবসময় মুক্তাদা হবে কিংবা সবসময় খবর হবে, এটা এটা কোনো ইয়া না। আপনার কখনো মুক্তাদাও হতে পারে, কখনো খবরও হতে পারে। এটা আপনার অর্থের উপর নির্ভর করে। আর হরফুল জ্বর মাজরুর আহ, সবসময় কি হয়? খবর হয়। আচ্ছা, হরকুল দেওয়ার মাঝে মাঝে খবর, হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝছি। আচ্ছা, আর এইটা যদি হইতো যে কিতাবু রাশিদিন আলা তাবিলাতি, তাহলে ব্যাপারটা কি হতো? এইখানে তাহলেও যদি এটা আমি আপনার মনে কিতাবুর করেন রশিদিন আপনারা হরফুল হরফুল আহ, হরফুল মুকাব্বাতুল ফাইল লাগাইতে দিতাম, যে নিঃসন্দেহে ইন্না, ইন্না কিতাবা রশিদ, ইন্না কিতাবা রশিদুন ফিল আলাল রশিদিন, আলাত তাবিলাতি।
ইন্না হ্যাঁ, কিতাব রশিদিন রাশিদিন আলা হ্যাঁ তাওলাতি, হ্যাঁ, হ্যাঁ ঠিক রশিদিন, আছে। জি জি। এখানে ইন্না আনাত তাওয়ালে। কিতাব রাশিদিন বলবেন মুক্তাদা। আর এটা আপনার মুজফ, এটা স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে, আপনারা তো মুজফ ইজাফতের অধ্যায় আপনারা আশা করি পড়েছেন। ওখানে বলা হয়েছিল যে আপনার যদি মুজফুন ইলাইহি মারিফা হয়, তাহলে মুজফটা অটোমেটিক আচ্ছা, কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। যেমন দেখেন মারেফা। মানুষের নাম বলতে যত নাম আছে, যেমন রাশেদ, খালেদ, ফাতেমা, জাইনাব, যত নাম আছে সব নাম কি মারেফা। হ্যাঁ, সব মারেফা। বুঝতে পেরেছেন? আপনি মারেফা। যে বললেন জি। কিতাবুর রাশিদিন, এই কিতাবুর রাশিদিন এটা কি হয়ে গিয়েছে, মারিফা হয়ে গিয়েছে, যদিও এখানে কি নাই, আলিফ লাম নাই। এর মারিফা হওয়ার তো বিভিন্ন সাতটা আচ্ছা। কারণ আছে। এর মধ্যে আরেক একটা কারণ কি, আচ্ছা। যদি মুজাফফর ইলাইহি মারিফা হয়, তাহলে মুজাফটাও কি হয়ে যাবে, অটোমেটিক মারিফা হয়ে যাবে। মারেফা হয়ে যাবে। জি, আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছেন? তাহলে আর একবার একটু রিপিট করলে ভালো হতো। আপনি এই ইন্না কিতাবা রাশিদিন আলা তাওলাতির, কিতাবু রাশিদিন এটা কি হয়েছে, মুবতাদা। আলা তাওলাতি এটা এটা যেহেতু হারফুল জার মাঝখানে, এটা তো সবসময় খবরই আসবে, এটা তো পরেই হ্যাঁ, আইছে। এটা। জি জি। আপনার ইন্না কিতাবা রাশিদিন, ইন্নার ইসিম মুবতাদা, আর আলা জি তাওলাতি জি। এটা কি ইন্নার খবর। জি জি, ইন্নার খবর। আচ্ছা। আর, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এইটা একটু বলেন তো। লাকিন্না সাইদান, এটা তো সাইদান হবে। লাকিন্না সাইদান সলিহুল মুদিরুস সলিহুল। হ্যাঁ, এইটা কি হবে? লাকিন্না সাঈদান লাকিন্না। মুদিরুস সালিহুন। লাকিন্না তো এটা হরফুল মুশাব্বাহ বিল ফেল, তাই না? এই লাকিন্না কি কাজ? জি। লাকিন্নার কাজ হচ্ছে মুবতাদাকে জবর দিবে, আর খবরকে কি দিবে, পেশ দিবে। পেজ দেখেন দিবে। পেজ লাকিন্না দিবে। মূল বাক্য সাঈদুন মুদিরুন। সাঈদ কি একজন জি পরিচালক, সাঈদুন জি। মুবতাদা, মুদিরুন কি খবর। তো এখানে মুবতাদা কোনটা, সাঈদুন, তাই না? তো লাকিন্না সাইদ সাঈদুনকে কি দিবে, জবর দিবে, তো কি হবে, জবর দিবে। লাকিন্না লাকিন্না সাইদান সাঈদান মুদিরুন। মুদিরুন তো এটা খবর, খবরকে মুদিরু তো আর পেশ দিবে। মুদিরু মুদিরুন সলিহুন আছে, তাহলে হবে হ্যাঁ, কি মুদিরুন সালিহুন। মুদিরুন সলিহুন। হ্যাঁ, জি। মুদিরুন সালিহুন মাউসুফ সিফাত মিলে খবর। মাহফুজ। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের এই ক্লাসটা কিন্তু প্রশ্নের জন্য, তারপরে আমরা প্র্যাকটিস ক্লাসে যাবো ইনশাআল্লাহ। আপনাদের বইয়ের সাথে যা যা দেওয়ার কথা ছিল ওগুলো আপনারা পেয়েছেন কিনা, কিংবা না পেয়ে থাকলে ওটা ওটা বলেন, আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কিংবা কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন। কারো কোনো প্রশ্ন নাই? আর হচ্ছে আপনার আল ফাআলুন নাকিসাতু, এটা তো আপনার হচ্ছে ওইটার উল্টাটা, তাই না? আর হ্যাঁ, হুরফুল মুবতাদা ওটা। মুশাব্বাতুল বিল ফি'লি। জি, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা এগুলো কি কয়, মুবতাদাকে জবর দেয়। আর কানা সরলাইসা এগুলো কি দেয়, আপনার খবরকে জবর দেয়। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম ভাই? সালাম। জি, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমি একটু ইরেগুলার হয়ে গেছি আর কি, বাচ্চা ছোট তো, ওকে নিয়ে। তো এখন আমরা কোন ইয়ে পর্যন্ত পড়ছি? এটা হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। আপনাদের তো বইয়ের সাথে আপনার ভিডিও আছে, তাই না? প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আছে। আপনি ধরেন, আপনি যদি কিছুই না পড়ে থাকেন, তাহলে আপনি প্রথম অধ্যায়ের ভিডিও দেখেন। ওই ভিডিওতে প্রথম অধ্যায়ের বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আপনি ওই ভিডিওটা দেখেন, তারপরে আপনি পড়েন। তারপর আপনি দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখেন, তারপর আপনি পড়েন। এভাবে আপনি ভিডিও দেখে দেখে পড়েন। আর আপনার এই যে ভিডিও দেখছেন, পড়ছেন, এর মাঝে তো আপনার কোনো রকম সমস্যা হতে পারে, কিংবা আপনার কোনো জিজ্ঞাসা নাও বুঝার বিষয় থাকতে পারে। তো আপনি ওই যে না বুঝার বিষয় কিংবা কোনো রকম প্রশ্ন হলে আমাদেরকে এই ক্লাসে জিজ্ঞাসা করবেন, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। জি বুঝতে জি, পেরেছেন? এটা হচ্ছে আমি এটা পুরাতন বই হচ্ছে দুটো কিনেছিলাম। জি, পুরাতন বই দুটো কিনেছিলাম বেশ 2-3 মাস আগে। তো এখন কি কি সংযোজন হয়েছে আমাকে একটু পাঠাই দিলে ভালো হতো। আপনাদের যেটা সংযোজন হয়েছে ওটার পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছিল আগেই। এটা আপনাদের দ্বিতীয় খণ্ডে আপনার সংযোজন হয়েছে, ওটার পিডিএফ তো জি জি। আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। আর এখন কি কোর্স পিডিএফটা আরেকবার শেয়ার কোর্স করবেন, ওটা মানে পাই নাই, মানে মাঝখানে মিস হয়ে গেছে।
ভাই আমাকে একটু দিয়ে মানে আবার একটু শেয়ার করলে ভালো হয়। আর কোর্স কি আচ্ছা শুরু আমি হচ্ছে মানে জি বলেন। কোর্সটা কি শুরু হয়েছে, যেটা আমাদের মানে সার্টিফিকেট দেওয়া হবে যে কোর্সটা? ওই কোর্সটা তো আপনাদের আছে, ওটা তো ওয়েবসাইটে গিয়ে আপনি কি করবেন, আপনার ওই কোর্সটা তো আপনাদের সাথে আছে। জি। আপনারা আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটে গিয়ে ইয়া academynaafia.com-এ গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে তারপরে মেসেজ করবেন, কোর্সটা অ্যাক্টিভ করে নেবেন, তাহলেই তো হয়। ওখানে কোর্সটা সবসময় থাকবে, ওটা এমন না যে যে আপনি 1 বছর এখন অ্যাক্টিভ করে নিলেন 2 মাস পরে এটা বন্ধ হয়ে যাবে, এমন না। এটা লাইফ টাইম এটা চলতে থাকবে। এটা জি আপনার, ঠিক আছে। জি আপনি চাইলে এখন অ্যাক্টিভ করে নিলেন, আপনার এখন সময় হচ্ছে না, আপনার আহ 1 বছর পরে সময় হচ্ছে, তো 1 বছর পরে কোর্সটা ওই কোর্সটা যেভাবে বলা হয়েছে ওইভাবে করেন, ওভাবে করে আপনি সার্টিফিকেট নিয়ে নেন। সার্টিফিকেট তো ওখানে দেওয়াই আছে। জি 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 আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, এই যে, হ্যালো, জি বলেন। জি বলেন। আচ্ছা, আনলান কাইলি ইজান এটা সম্পর্কে কি একটু বলা যাবে? এগুলো স্বাভাবিকভাবে আপনার ফেলের শুরুতে আসে। মানে আপনার ধরেন এমন যে আমি যাওয়ার ইচ্ছা আপনার করেছি, যেমন কথাটা একটু যেমন আস্তে আসতেছে, মানে কথাটা আচ্ছা আস্তে আসতেছে, মনে হচ্ছে অনেক দূর থেকে বলতেছেন। আচ্ছা আমি বলছি যে এখানে দেখেন আপনার বইতে একটু বের করেন তাহলে সুবিধা হবে না। সমস্যা না, আমি বা এখান আচ্ছা, থেকে আপনি বুঝাই দেন তাইলে হবে না, অসুবিধা নেই, বুঝান আচ্ছা তাহলেই দেখেন হবে। আহ, লান লান কাই ইদান এগুলো মুক্তাদা খবরের শুরুতে আসে না, মানে সাধারণ শব্দের শুরুতে আসে না। আপনি যেমন দেখেন আমি যেতে চাই, দেখেন আমি আচ্ছা। আমি আমি চাই, চাই কি একটা ভার্ব, তাই না, একটা একটা ক্রিয়া। জি জি তারপরে জি যাওয়া, এটাও কি আরেকটা ভার্ব, ক্রিয়া, তাই না। জি এখন দেখেন জি। আমি যেতে চাই, এখানে কয়টা ক্রিয়া পাচ্ছি, কয়টা ভার্ব পাচ্ছি, দুইটা, তাই না। আমি যেতে একটা, চাই, আমি যেতে আবার হচ্ছে চাই, দুইটা আছে। হ্যাঁ দুইটা, তার মানে এখন দেখেন, তো আপনি স্বাভাবিকভাবে আপনি এভাবে বলতে পারেন না যে উরিদু আজহাবু, মানে দুইটা যেমন উরিদু না, আমি উরিদু চাই, আজ হাবা আজহাবু, হবে। হ্যাঁ হ্যাঁ, উরিদু আমি চাই, আজহাবু আমি যাব। তো আপনি এভাবে বলতে আইয়া। পারেন না, বুঝতে পেরেছেন। কিন্তু আচ্ছা। এখানে আপনি জি আপনার জি। বাংলা কথার মধ্যে দুইটা ভার্ব, তো আপনার আপনি আচ্ছা। আপনি যদি শাব্দিক বাংলা করতে চান, আরবি করতে চান, তাহলে এবার বলবেন উরিদু আজহাবু। এটা স্বাভাবিক শাব্দিক বা আরবি, কিন্তু এটা তো ভুল। আপনার নিয়ম আচ্ছা হচ্ছে আপনার দুইটা ভার্ব যদি আপনি একসাথে আনতে চান, দুইটা ভার্বকে আচ্ছা যদি আপনি একসাথে আনতে চান, তাহলে দ্বিতীয় যেটা পরে আনবেন, মানে যেটা লাস্টে আনবেন, আচ্ছা। ওটার জি। শুরুতে আন যুক্ত করতে হবে কিংবা কাই যুক্ত আও। করতে হবে। বুঝতে পেরেছেন আচ্ছা আপনি, আচ্ছা। যেমন জি আপনি জি। উরিদু আজহাবু বলতে পারবেন না, আপনাকে উরিদু আচ্ছা আচ্ছা। আজহাবু বলতে পারবেন না, আপনাকে মাঝখানে কি যুক্ত করতে হবে, উরিদু আন আন। আজহাবা। আনটা কি করে, পরবর্তী আনের পরে সবসময় মুজরে আসে, আনটা কি করে মুজরেকে জবর দেয়, বুঝতে পেরেছেন। সবসময় উরিদু জবর দেয়। আন, জি, উরিদু আন আজহাবা, আপনি উরিদু আজহাবু বলতে পারবেন না, কারণ নিয়ম হচ্ছে দুইটা আচ্ছা ভার্বকে একসাথে আনা যায় না। ওটা আনলেও ধরেন আচ্ছা 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 অন্যভাবে অন্য অর্থে আনা যায়, কিন্তু আপনি যে অর্থে আচ্ছা। যেটার জন্য বলতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি দুইটা ভার্বকে একসাথে আনতে পারবেন না, মাঝখানে একটা আন আনতে হবে। আর লান আহ, এটা কি করে, লান অর্থ কিছুতেই না, এটা পরবর্তী, যেমন লা আজহাবু আমি যাব না, একটা স্বাভাবিক কথা। আর লান জি জি। আজহাবা মানে কি আমি কিছুতেই যাব না, বুঝতে কিছুতেই যাব না। পেরেছেন। দুইটার অর্থের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা তো আর আচ্ছা। কোনো প্রশ্ন এইখানে থাকলে আন, জিজ্ঞাসা করেন। আনের পরে সবসময় তো কি হবে? হ্যাঁ মুজারে ফেল মুদর হবে। মুদরে, মুদরের ফেল হবে না, মাদি আসবে না, মুদরের ফেল হবে। জি জি। স্যার একটু কথা আচ্ছা, বলবো আর স্যার? একটা। আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার ওই আমি তো আসলে ইরেগুলার মানে একটু ব্যস্ত থাকি, তো আপনাদের লেকচারটা শুনি, তো বাইরে প্রশ্ন টশ্ন করি না এই কারণে যে ওইভাবে আমি এখনো বুঝে উঠতে পারি না। তো আহ, সেইভাবে যদি আমি কন্টিনিউ এভাবে করতে থাকি তো কোনো সমস্যা তো নাই নাকি স্যার? না না সমস্যা নাই, আপনি পড়া শুরু করেন। আপনি পড়ার ক্ষেত্রে এখন এই যে আমি যে এখন যে যেসব বিষয় আলোচনা করছি, হয়তো যারা পড়া শুরু জি স্যার। করেননি কিংবা জি এত দূর আসেনি তাদের কাছে এটা মনে হচ্ছে কি পড়াচ্ছে। আসলে আপনি পড়তে থাকেন, আপনি আপনার মতো করে পড়তে থাকেন। ধরেন যে ভাইটা জিজ্ঞাসা করছে ওই ভাইটা হয়তো অনেক অনেক দূর গিয়েছে, আপনি হয়তো ধরেন প্রথম প্রথম 3টা অধ্যায় পড়েছেন, 3টা অধ্যায়ের মধ্যে আপনার ধরেন জি কোনো একটা জি বিষয় বুঝতে পারেননি, ওই বিষয়টা আমাকে এক জি ক্লাসে জি জিজ্ঞাসা করেন। মানে এখানে জি আপনাদের স্যার, জি স্যার, যার যে প্রশ্ন আছে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। জি স্যার, জি স্যার।
এই অধৈর্য হবেন না স্যার, মানে আমাদের তো বয়স হয়ে গেছে বুঝছেন, এই অনেক সময় সমস্যা নেই, জলটা কষ্ট আপনারা করলে আপনারা সমস্যা নেই, রাগ করবেন জিজ্ঞাসা না করবেন। বুঝছেন। আমার বয়স হবে 62 বুঝছেন, 62 জি, বছর বয়স। চেষ্টা করি আল্লাহ দোয়া করেন আপনাকে স্যার। শিখার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে এই তৌফিক দান আমিন করুন। আমিন, শুকরিয়া আচ্ছা, আমিন। তো আপনি পড়া শুরু করেন, কোন রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। জি, বলেন ইনশাল্লাহ কারো কোনো ইনশাল্লাহ। প্রশ্ন থাকলে। হুজুর, আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি তো নতুন, বই আমি পেয়েছি, কিন্তু আপনি যে বই দেখাচ্ছেন এটা কালারফুল, আর আমি যে বইটা পেয়েছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। না, এটা তো পিডিএফ, এটা আপ- পিডিএফ, এটা পিডিএফ এ ও আপনার এটা আচ্ছা, কালার দেওয়া আছে, কিন্তু এটা মূল বই নেই। আচ্ছা। আপনি যে ওই যে ভূমিকা দেখালেন বা সূচিপত্র, তা আমাদের তো ভূমিকার সাথে মানে ওই হ্যাঁ আপনি ওটা, যে পেজ গুলো দেখাচ্ছেন হ্যাঁ এটা তো এটা হচ্ছে মেলে না, আমি, মিলবে না। হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রথম আমি যে পিডিএফটা খুলেছি এটা প্রথম সংস্করণের পিডিএফ। আপনাদের যাদের কাছে মিলছে না ওরা হয়তো দ্বিতীয় সংস্করণ পেয়েছেন, দ্বিতীয় সংস্করণে পিডিএফ একই, দুটো জিনিস একই, হয়তো ওখানে আপনার কিছু আর একটু সুন্দর করা হয়েছে, ফন্ট গুলো আলাদা করা হয়েছে এবং আর একটু সুন্দরভাবে সাজানো হয়েছে, এতটুকুই। আমারটা হলো প্রথম সংস্কার এবং দ্বিতীয় সংস্কার, 25-26, ঠিক আছে। ওটা 26 মানে নতুন, নতুন আপনার দ্বিতীয় সংস্করণ। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, কালারফুল না, তাই তো? কালারফুল তো কোনোটাতেই না, এটা তো আগে থেকেই আমি। ও আচ্ছা। আর একটা বিষয় যে এটা আপনি যে বললেন একটু আগে যে পড়তে পড়তে শুরু করব, হ্যাঁ আমি যেহেতু নতুন কেবলই বইটা পেয়েছি, আমি এখনো শুরু করলাম, কয়েকটা পেজ পড়ছি। তো এখানে যে প্রথম পেজে যে স্ক্যান করতে হবে, তো এইখানে বইটি পড়ার সঠিক পদ্ধতি, ডিজিটাল সুযোগ সুবিধা, ভিডিও লেসন, এগুলা এগুলা কি মোবাইলে স্ক্যান করা যাবে? এগুলা তো যে আপনি মনে করেন স্ক্যান যে করেন, না। আপনি যে ও ওটা আচ্ছা, স্ক্যান স্ক্যান করতে পারবেন তো আপনি, আপনি স্ক্যানার একটা অ্যাপ নামান, কিংবা গুগলের যে আপনার একটা ক্যামেরার মতো একটা, আমার আছে গুগলে আছে, যে আমার সার্চ বাটন, অ্যাপ নামানো আছে। হ্যাঁ তাহলে সমস্যা ওটা নাই। স্ক্যান করেন, ওটাকে স্ক্যান করলে যে বলেন স্ক্যান করলে ওখানে কি পাবো? ভিডিও পাবেন, ভিডিওতে আপনাকে পুরো বিষয়টা বুঝাই দেওয়া হবে যে কিভাবে কি করবেন। ও মানে আমি যে আচ্ছা, এই ঠিক ধরেন আছে। আর আপনাদের আমাদের আপনাদের প্রশ্নগুলো উত্তর দিচ্ছে না, ওই ভিডিওতে ধরেন আপনাদের কিভাবে পড়বেন, কিভাবে ডিজিটাল সুবিধাগুলো নেবেন, কিভাবে কি করবেন, সব বিষয়ে বুঝাই দেওয়া হয়েছে। ওটা দেখেন, ওটা আর দেখলে যে তো, ওটা তো আপনার বই পড়ার আগে ওটা দেখতে বলা ঠিক হয়েছে সবাইকে। ঠিক আছে হুজুর, আর একটা বিষয়, আপনি কি মাওলানা ফজলে রাব্বি আবিদ ভাই? জি, আচ্ছা, ওই যে একটা খাতা আমাদেরকে দিচ্ছেন না, আরবি হাতের লেখার শেখার অভিযাত্রা, এই খাতাতে আমরা প্র্যাকটিস করে এটাকে আপনাকে আবার আমরা কি করব নাকি এটাকে না ওটা আপনি হাত ছবি তুলে ঘোরান, আবার না ওটাতে আপনি হাত ঘোরাবেন, আপনার তো একটা প্রথমে তো গাঢ় করে লেখা আছে তাই না, যে কোনো একটা কিছু প্রথম লাইনে কি গাঢ় করে লেখা আছে, তার নিচে দেখবেন যে হালকা ছাপ দেওয়া আছে, ওই হালকা ছাপের উপর আপনি হাত ঘোরাবেন, তার নিচে দেখবেন যে কয়েকটা লাইন ফাঁকা রাখা হয়েছে, ওই লাইনগুলোতে আপনি উপরে যা লিখেছেন ওটা লিখবেন। মানে প্রথমত আপনাকে গাঢ় করে লিখে দেওয়া আছে কি লেখা, তারপরে আপনার হালকা হ্যাঁ ছাপ আমি দেওয়া হয়েছে, দেখছি। ওই ছাপের আমি উপরে আপনি বলছি যে হাত ওটা, ঘোরাবেন। আমাদের আচ্ছা আচ্ছা, পাঠানোর প্রয়োজন কিন্তু নাই, পাঠালে পাঠাতে পারেন, সমস্যা নেই। এটা এমন শর্ত না যে পাঠাতে হবে, পাঠালে পাঠাতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা, না ওইটা একটা কিউরিওসিটি ছিল। আচ্ছা ঠিক আছে। জি, জি, তা আচ্ছা ভাইজান, আরেকটা কোশ্চেন, জি বলেন। আরেকটা কোশ্চেন করি। হুম। জি আচ্ছা, বলেন। গয়রু মুনসারফ সম্বন্ধে একটু বলবেন, একটু এক কয়, মিনিট। আবার বলেন। গয়রু মুনসারফ, গয়রু মুনসারফ। মানে গয়রু, এটা আপনার মুনসারিফ আর এটা গয়রু মুনসারিফ, মুনসারিফ এটা আপনার ব্যাকরণের ক্ষেত্রে, ও মানে আচ্ছা, ধরেন মুনসারিফ, জি একটা, জি, সরি সরি, ভুল উচ্চারণ হয়ে গেছে, গয়রু আচ্ছা মুনসারিফ। এটা হচ্ছে ব্যাকরণের একটা অংশ। যেমন দেখেন একটা শব্দ আছে, আপনার স্বাভাবিকভাবে একটা শব্দ, যেমন কিতাবুন, বুঝতে পেরেছেন? আপনার সবাই এটা বুঝে জি রাখেন, কিতাবুন, এটা কখনো কিতাবুন হয় পেশ হয়, আবার কখনো কিতাবান হয় দুই জবর হয়, আবার কখনো জি কিতাবিন হয় দুই জের জি হয়। বুঝতে পেরেছেন? তার মানে কি কিতাবুন জি শব্দটা আপনার দুই তিন রকম হয়, কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো জের হয়। তো এটা কি মুনসারিফ, মুনসারিফ মানে হচ্ছে আপনার সব রকম হরকত গ্রহণ করে। বুঝতে পেরেছেন? আর গয়রে মুনসারিফ আচ্ছা মানে আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে যেমন মুসা, মুসা যেমন মুসা আলাইহিস সালাম নাম,
তো মূসা এই শব্দটা দেখেন, এই মূসা সবসময় মূসাই থাকবে, কখনো মূসু কিংবা মূসি এমন কখনো হবে না। মানে এটা কি অপরিবর্তনশীল, এটাকে বলে মাবনি। মাবনি মানে কি, যেটা স্থির, মানে এটা কখনো পরিবর্তন হবে না সবসময়। কখনো জবর হলেও মূসা, জের হলেও মূসা, পেশ হলেও কি মূসা। বুঝতে পেরেছেন? মূসা আচ্ছা, সবসময় কি ঠিক। মূসাই থাকবে, এটা কি মাবনি বলে। আর মুআরাব মানে হচ্ছে আচ্ছা, যেটা আচ্ছা, ধরেন পরিবর্তন হয়, জবর হয়, জের হয়, পেশ হয়। পরিবর্তন। বুঝতে পেরেছেন? আর মুআরাবও আবার কয় হুম, প্রকার? দুই প্রকার। বুঝতে পেরেছেন? এই আচ্ছা, যে যেমন আচ্ছা, কিতাবুন, কিতাবুন শব্দটা কি মুআরাব, তবে ধরেন এখানে এই কিতাবুন শব্দটা কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে। এটা কি একরকম, এটাকে বলে মুনসারিফ। এর মুআরাবের এক আচ্ছা, প্রকারের নাম কি মুনসারিফ, মানে যেটা সব হুম, রকম। যেমন দেখেন, একটা হচ্ছে মুসা, যেটা কোনো হরকতই গ্রহণ করে না। বুঝতে পেরেছেন? তাই তাই এটাকে কি বলে? জি, মাবনি বলে। আর হুম, মুআরাব মানে মাপ, হচ্ছে যেটা মানে হরকত গ্রহণ করে। বুঝতে পেরেছেন? হয় একটা হলেও জি, হরকত গ্রহণ করে, দুইটা হলেও হরকত গ্রহণ করে, তিনটা হলেও হরকত গ্রহণ করে, মানে হরকত গ্রহণ করলে কি মুআরাব। বুঝতে পেরেছেন? দুইটা হরকত গ্রহণ করলে কি মুআরাব। তো আচ্ছা, মুআরাবের মধ্যে আবার কি দুই প্রকার, একটা হচ্ছে মুনসারিফ, মানে যেটা সব রকম হরকত গ্রহণ করবে, কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। আরেকটা আছে যেটা, যেমন দেখেন ফাতিমা, তো ফাতেমা, এই ফাতিমা শব্দটা সব সময় আপনার হয় কখনো পেশ হবে, না হয় জবর হবে। আপনি ফাতিমা তু পেশ দিয়ে বলতে পারেন, আবার ফাতিমা তা জবর দিয়ে বলতে পারেন, কিন্তু আপনি কখনোই ফাতিমা তি বলতে পারবেন না। তার মানে কি হলো, ফাতিমা শব্দ তিনটা হরকতের মধ্যে দুইটা হরকত গ্রহণ করছে, একটা গ্রহণ করতে পারছে না। তাই ফাতিমাকে কি বলা হবে? গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ মানে কি, যেটা সব ধরনের হরকত গ্রহণ করতে পারে না, হয় দুই, যে কোনো দুইটা হরকত গ্রহণ করে। কিন্তু কিতাবন শব্দটা দেখেন, কখনো জবরও হচ্ছে, জেরও হচ্ছে, পেশও হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এটা কি সব রকম হরকত গ্রহণ করছে, তাই এটাকে মুনসারিফ বলে। আর ফাতিমা তা এটা সব রকম হরকত গ্রহণ করছে না, এটা হয় পেশ না হয় জবর, কখনোই জের হচ্ছে না। তার মানে কি একটা অপূর্ণ, তাই এটা আচ্ছা, একবারে মুনসারিফ। বুঝতে পেরেছেন? মানে যেটা গয়রে মুনসারিফ মানে হচ্ছে যেটা আপনার কখনো আহ হয় যে কোনো দুইটা হরকত গ্রহণ করবে, পরিবর্তন মানে যে কোনো দুইটা হরকত গ্রহণ করবে। কখনো তানবিন হবে না, আবার আচ্ছা, স্বাভাবিকভাবে জের হবে না, এটা বলতে পারেন। কখনো তানবিন আচ্ছা, হবে না, আচ্ছা, আর হয় স্বাভাবিকভাবে জের পেশ, হবে না, হয় পেশ না হয় জবর। আচ্ছা, আচ্ছা, আপনি কিতাবুনকে তানবিনও দিতে পারছেন, জবর জের পেশও দিতে পারছেন, কিন্তু ফাতিমাকে হুম, ফাতিমাতুন কখনো বলতে পারবেন না। না, না, ফাতেমাত্তা অথবা ফাতেমাত্তু। জি, মানে এটাই হচ্ছে গরে মুসরে। গরে মুসরে মানে যে যেটা তানবিন গুণ করে না এবং জের হয় না, এটা স্বাভাবিক। আচ্ছা, 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 তারপর বুঝতে আপনাদের পারছি, কারো, জি। জি, কারো কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করেন। আপনার এটা এই ক্লাসটা প্রশ্নের জন্য ক্লাস, তারপরে আমরা এই ক্লাস শেষ হওয়ার পরে আমরা প্র্যাকটিস ক্লাসে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তাহলে আপনাদের যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আপনারা কিন্তু পরবর্তী ক্লাসে আপনারা কোনো রকম প্রশ্ন করবেন না, এইসব মানে পড়ার বিষয় নিয়ে কিংবা কোনো কিছু বুঝতে পারছেন না বলবেন না। তো আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমরা 10টা 10-এ আবার ক্লাসে জয়েন হবো, এই ক্লাসটা প্র্যাকটিস ক্লাস হবে ইনশাল্লাহ। তো প্র্যাকটিস ক্লাসটা আমরা কিভাবে করবো এটা আপনাদের অনেকেই জানেন, অনেকে জানেন না, তো সবাই জয়েন হবেন ইনশাল্লাহ। তো প্র্যাকটিস ক্লাসে অবশ্যই আপনাদের মাইকটা অন করতে হবে, সবাইকে সবাইকে কথা বলতে হবে এমন। তো ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো আমরা 10টা 10-এ আবার ক্লাসে জয়েন হবো ইনশাল্লাহ। আমি লিঙ্ক নতুন করে আবার দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।